নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। প্রকৃতির কি মহিমা দেখো, কতটা গরম ছিল তখন, কিন্তু একদমই ভাবা যায়নি যে এত রোদ আর এত গরম আর এর মধ্যে এত বৃষ্টি হবে। তো দেখো বন্ধুরা, পরেশদা যেদিন কাজ করলো সেদিন তো ওই যে গাঁদা ফুলের গাছগুলো সব লাগানো হয়ে গেছে, একদম সারি সারি করে সুন্দর করে একদম লাইন করে লাগানো হয়ে গেছে। এগুলো যখন বড় হবে না, তখন খুব সুন্দর ফুল ফুটবে আর এক লাইনে ফুলগুলো থাকবে, দেখতে খুব ভালো লাগবে। তো এদিকেও লাগানো হয়ে গেছে, এই যে এদিকে লাগানো হয়ে গেছে। আর সেদিন ওর বাবা কয়েকটা গাছ নিয়ে আসছিল, তার মধ্যে এই যে কি নাগপঞ্চমী না কি বলে এই ফুলটা, মানে এই গাছটা। তো এই গাছটাও লাগানো হয়ে গেছে, দেখো একটা খুব সুন্দর ফুলও ফুটেছে কিন্তু। তো ভীষণ সুন্দর ফুলটা। এই ফাঁকা জায়গাটাতে কিন্তু ও আরও ফুলের গাছ লাগাবে। আর এদিকে আমরা চাষ করব, মানে শীতের দিনে যে সবজি চাষগুলো হয় সেগুলো করব। আর দেখো বন্ধুরা, আমি ডাটাগুলো তুলছি কেন বলো তো? কারণ প্রতিবারের মতো এবারও প্যান্ডেল আমাদের এই জায়গাতেই হবে, তাই ডাটাগুলো কেন নষ্ট করি বলো? এই গাছগুলো একটু লাগাও না মাটির মধ্যে। না না না, তুমি লাগাই দাও, আমি এত কষ্ট করে নিয়ে আসলাম। এই ফুলটা তুলবো, জবা ফুলটা ঠাকুর পূজা দিয়ে, এটা দিয়ে, এটা তো গাছে থাকবেও না, জবা, গোলাপি জবা। আর আমরা প্রতিদিনই তো 10-12 জন করে চেক কাটতে যাই, তো সেখান থেকে আমরা দুজন কিন্তু খুব গাছপালা ভীষণই ভালোবাসে, সবাই ভালোবাসে। তো তার মধ্যে থেকে আমরা দুজন যেখানেই যাই না কেন, যেটাই পছন্দ হয় নিয়ে আসি। আর তুলসী তলাটা জানো এতটা নোংরা হয়েছে, কয়েকদিন থেকে তো আমি ঠাকুর না পূজা না, দিতে সব পারছি লাগাও। না। তো গাছগুলো লাগাচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, চলো। তোমরা কি জানো দুর্গাপূজার কি বলে এটাকে, নির্ঘণ্ট, মানে পূজার টাইম টেবিল এবার কিন্তু সব ভোরবেলায় পূজা। তো প্রথম থেকেই আমরা সব কিছু করে রেখেছি, ব্রাহ্মণকে দিয়েই। তো আজকে আমাদের বিকালবেলা মিটিং আছে, তো সেখানেই আরও সব কিছু ঠিক হবে। তো চলো তোমাদের আমি দুর্গাপূজার নির্ঘণ্টটা দেখাই। আমি জানতাম না নির্ঘণ্ট বলে এটাকে, আমার বর আমাকে বলেছে যে এটাকে নির্ঘণ্ট বলে। তো তোমাদের দেখাই, চলো। তোমরা জানো কি না আমি জানি না, তবু আমি একটু, যেহেতু আমি জানি বা পেয়েছি যে পূজার নির্ঘণ্টটা, তো তোমাদের একটু দেখিয়ে দেই। তো এখানে দেখো 2024 ইংরেজি দুর্গাপূজার নির্ঘণ্ট। তো আমার বরকে লিখতে দিয়েছিলাম, তো ও বাংলা ডেটটা লেখেনি। বাংলা হচ্ছে তোমার 21শে আশ্বিন থেকে পূজাটা হবে। আর এখানে হচ্ছে ইংরেজি তারিখ, হ্যাঁ 9 তারিখ, 9-10-2024 বুধবার শ্রী দুর্গা ষষ্ঠী সকাল 7:32 পর্যন্ত। 10 তারিখ বৃহস্পতিবার শ্রী দুর্গা সপ্তমী সকাল 5:30 থেকে 7:25 পর্যন্ত। 11 তারিখ শুক্রবার মহা অষ্টমী ভোর 4:30, মানে 4:30 থেকে 6:30 মধ্যে। অঞ্জলি 6:30 সকালবেলা। সন্ধি পূজাটা হবে 6:45 থেকে 7:12, মানে 7:12তেই কিন্তু সন্ধি পূজা শেষ। এবার আমাদের হচ্ছে মহাপ্রসাদ বিতরণ, এটা এক্সট্রা করে লিখেছে, যেহেতু আমাদের মিটিংয়ে বলতে হবে। তো মহাপ্রসাদ বিতরণটা আমরা দুপুর 1টা থেকে শুরু করি, তারপর ওদিকে 5টাও বেজে যায় আর কি। তো এখানে 1টা থেকে 4টা পর্যন্ত দেওয়া হয়েছে, কারণ এটা সিস্টেম অনুযায়ী করলে না আমাদের খুব সুবিধা হয়। আর 12 তারিখ হচ্ছে দুর্গা নবমী শনিবার সকাল 5:12 থেকে 9:28 পর্যন্ত। আবার 12 তারিখেই, মানে একই দিনে কিন্তু দুটো পূজা, একটা হচ্ছে নবমী আর একটা হচ্ছে দশমী। এটাও শনিবার 9:28 থেকে 11:30 মধ্যেই, এটাও সকালবেলা। তো এই হলো পূজার নির্ঘণ্ট। কালকে জানো না তো, কালকে আমাদের তো অ্যাকচুয়ালি চেক বিতরণ করা হয়ে গেছে, আর চাঁদা কালেকশনটা আমরা যাব হচ্ছে মহালয়ার পরে। তো কালকে হঠাৎ করে সকালবেলা ঠিক হলো যে আমরা 10-12 জন মিলে চেক কাটতে যাব একদিকে, মানে আমাদের বাড়ির থেকে দক্ষিণ দিকে। তো সেখানে গেছিলাম, যাই হোক যাওয়ার পরে 4টার দিকে বের হয়েছি, সন্ধ্যা লেগে গেছে। তো অতটা না বুঝতে পারি নাই। তো আমি সবার প্রথমে হাঁটছিলাম, আমার হাতেই চেক 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 বইটা ছিল আর কি, আমি লিখে লিখে দিচ্ছিলাম। তো আমার পিছনেই আবার দুইজন, আমার ডান সাইডে দুজন ছিল। তো একটা পুকুর পাড় দিয়ে একটা বাড়িতে গেছিলাম। তো উপরের দিকে জল ছিল আর নিচের দিকে জল ছিল না। তো আমি সেই দুজনকে বলছিলাম যে তোমরা কিন্তু দেখে হেঁটো, উপরে কিন্তু জল। এই বলতে বলতে তোমরা বিশ্বাস করবা না, আমি এমন ধারাম করে পড়লাম, তৎক্ষণাৎ আমার পায়ে ব্যথা, দুই পায়েই ব্যথা, বা পায়ের উরুতে ব্যথা আর ডান পায়ের হচ্ছে গোড়ালিতে ব্যথা।
আর ডান হাতে ব্যথাটা ছিল না। তো আজকে সকাল থেকেই তো মানে আমি ডান হাত তুলতেই পারছিলাম না। তো সকালবেলা যাই হোক আমি এক্সারসাইজটা করি, তো এক্সারসাইজ করাতে কিন্তু আমার হাতের ব্যথাটা কিন্তু অনেকটা কমে গেছে। তো ডান হাতে ঠিক এইখান থেকে এই পর্যন্ত ব্যথা ছিল, তো এখন অনেকটা কম, মানে কম। তো এরকম করতে পারি না, আজকে খুব অসুবিধা হচ্ছে। তো সবাই তো ভাবছিল যে আমার হয়তো হাত বা পা আজকে গেল, তো আরেকজন তো ভাবছিল যে এ গেল মানে পূজা শেষ, তো এরকম একটা বিষয়। তো আমি তো প্রথমেই বসছি, তারপরে আবার যখন একটা বাড়ি দুইটা বাড়ির থেকে আমরা চেক দিয়ে যখন রিটার্ন আসছিলাম তখন আবার সে পড়ে গেছে, ও আরও বেশি ব্যথা পেয়েছে, ও কোমরে ব্যথা পেয়েছে আর বাঁ পায়ের একটা আঙুলে ব্যথা পেয়েছে। তো এই হলো ব্যাপার, এইভাবেই চলছে। তো আজকে তো বৃষ্টি, আজকে বের হওয়া হবে না, তো কালকে আবার আমরা বের হব, আরও কিছুটা বাকি আছে। তো কয়েকদিন বের হয়ে তো রোদ্রের মধ্যে, তোমরা বিশ্বাস করবা না, মানে রোদ্রে বের হয়ে আমার চোখ মুখ তো সব পুড়ে গেছিলো, মানে এগুলো চোখের গোড় টোটগুলো সব কালো ছিল। তো 2 দিন থেকে একটু ওয়েদারটাও ভালো হয়েছে, আর ঘুমাচ্ছি, না ঘুমাইলে আবার ঠিক হয় না। তো ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু আমার চোখ মুখটা এখন একটু দেখা যাচ্ছে। 3 দিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, না পারছে ব্যবসা বাণিজ্য করতে, না পারছে বাজারঘাট করতে। তাই এই যে চাল ফুরিয়ে গেছে, অল্প একটু চাল আর 3টা ডিম এনেছে, আর সঙ্গে এনেছে চানাচুর। তো প্রচুর খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু বসে বসে চানাচুর খাই। আর ঠিক ছোটোবেলায় যেরকম চেটেপুটে খেতাম না, আজকে ঠিক ওইভাবে আমার কেন যেন মানে খেতে ইচ্ছে করলো। রান্না হয়ে গেছে? কি রান্না করলি? কালকে তুই ডিম খাইছিস, আমরাও ডিম খাইছি, ডিমের অমলেট দিয়ে খিচুড়ি, তুই ওইটাই খাইছিস। আজকে আমি ডিমের তরকারি রান্না করবো, আর তুই কি করছিস? ডিমের অমলেট? ও ডিমের তরকারি মানে ডিমের ঝোল। আর আর বেগুন ভাজা। এটা তো তোর আর তোর বাবার প্রিয় খাবার। বেগুন না, ডিম কালকে কয়টা নিয়ে আসছিলিস? আর কয়টা আছে? আচ্ছা। হ্যাঁ কি? এই চেক কাটা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি কয়েকদিন থেকে, মেয়ের সাথে ভালো করে কথাই বলতে পারি না, জানো তো। সেই সকালবেলা আমিও ব্যস্ততায় থাকি, রান্না বান্না সংসারের কাজকর্ম করে চেক কাটতে বের হই। আর মেয়েও তো দুপুরবেলার কলেজ, মানে দুপুরবেলার টাইমে কলেজটা করে ও 1টা থেকে, তো তার আগে ওকে ঘর থেকে বেরোতে হয় 12টার সময়। তার আগে নিজের রান্না বান্না বাজারঘাট সেগুলো থাকে। তো ওর সাথে কথা যে বলবো দুদণ্ড ভালো করে, সেটাই আমি সময় পাচ্ছি না। তো আজকে ভাবলাম বের হওয়ার নেই, তাই বসে বসে মানে সবজি কাটতে কাটতে ওর সাথে আমি একটু গল্প করলাম মন খুলে। তাছাড়া তো হয়ই না ওর সাথে কথা বলা ঠিকভাবে। তো ও দেখো 2 দিন থেকে ডিম খাচ্ছে, আর আমরাও তাই খাচ্ছি। আর জানো তো কয়েকদিন থেকে বের হই, রাত্রেবেলা না একদম ইচ্ছা করে না রান্না করতে। তাই ভাবলাম, আমার বর আবার ডিমের ঝোল মানে আস্তে আস্তে ডিমের ঝোল খুব ভালোবাসে। তা বললাম আজকে ডিমের ঝোল করবো না, ডিমটা অমলেট করে 2 ভাগ করে তরকারিটা করে রেখে দেই, তাহলে রাত্রেবেলা রান্না করতে হবে না। তো তাই আজকে করেছি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।